আমার বোনরে নিয়ে মার্কেটে আসলে তার এত সময় লাগে কোনো কিছু মানে সাজেস্ট করার জন্য। তো মা মেয়ে বোরিং হয়ে হচ্ছে একটু সেলফি নিচ্ছিলাম, মজা করতেছিলাম মিরর দেখা। আর এখান দিয়ে আমার বোনের পছন্দই হয় না, পছন্দই হয় না। তার হাজব্যান্ডের জন্য সে কী নিবে, সে তার হাজব্যান্ডকে ভিডিও কলে হচ্ছে দেখাচ্ছে এটা সেটা ওইটা। মানে কত কিছু মানে মানে তার মন মতো হবে কি না আসলে সে এটা চিন্তা করতে করতে হচ্ছে তার মানে কয়েক ঘন্টা কাভার হয়ে গেছে। সকালে গেলাম মার্কেটে, সেই সন্ধ্যা 7টায় বাসায় ফিরলাম। তো এখানে প্রায় অল পরিবারের জন্য শপিং করা হয়েছে, প্লাস আমাদের জন্য শপিং করা হচ্ছে। তো এই যে আমার বাবা হচ্ছে সবগুলা ব্যাগ নিয়ে দাঁড়াই আছে, আর ওনার মেয়ে, ওনার আদরের ছোট মেয়ে হচ্ছে মানে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে শুধুমাত্র একটা জুতা চয়েস করার জন্য। এই জুতাটা অনেক পছন্দ হয়েছে তার, কিন্তু হচ্ছে এটার প্রাইস অনেক বেশি বলতেছে। তো সে কিন্তু এটার জন্য প্রায় একদম পাগলই হয়ে গেছিল, এই একটা অবস্থা। কারণ ওর কিন্তু সচরাচর সব জুতা পছন্দ হয় না, কিন্তু এটা জানি তার এত পছন্দ হয়েছে। তো আসলে দামে কুলাচ্ছিল দেখে সে এটা রেখে আরেক দোকানে গেল। প্রায় একটা দোকান না বুঝছেন, সে হচ্ছে লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত চলে আসছে। তো আমি কিছু জুতার কালেকশন দেখছিলাম, আমার এই জুতাগুলো অনেক পছন্দ হয়েছে। বাট আমি তো জুতা কেনার উদ্দেশ্যে আসি নেই, তাই যে আমি নিই নেই এই আর কি। তো এই যে দেখেন ব্যাগ ভর্তি শপিং নিয়ে আমার আব্বু দাঁড়ায় আছে। তো সে হচ্ছে এবার আসছে চন্দ্রগঞ্জ চলে আসছি। আমার একটা পার্সেল আসছিল আর কি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। এটা হচ্ছে রাইসামনির বাবা তার জন্য কিছু জিনিস পাঠাইছিল। তো আমি লক্ষ্মীপুর ছিলাম তখন ফোন আসছিল, তো আমি আবার চন্দ্রগঞ্জ ব্যাক করছি। কারণ হচ্ছে বট উপলক্ষে হচ্ছে 2-3 দিন হচ্ছে সব কিছু বন্ধ হয়ে যাবে, সকল সেবা বন্ধ হয়ে যাবে, যার কারণে আমাকে আজকে এটা রিসিভ করতে হয়েছে। তো আমার বোন হচ্ছে চন্দ্রগঞ্জ এসে জুতা দেখছে, তো তারপর লাস্টে এসে তার একটা জুতাই পছন্দ হয়। তো এখানে আমি চুড়ি দেখছিলাম, চুড়িগুলো দেখে আমার মাথা ঘুরে গেছে, এত সুন্দর লাগছে। আসলে মেয়েরা চুড়ির প্রতি দুর্বল, তো মেয়েদের এই পছন্দের অন্যতম জিনিস হচ্ছে এই চুড়ি। তো চুড়িগুলো আমি দেখতেছিলাম, এখানে আমার বোনের লাস্ট এটাই পছন্দ হয়েছে। আর সাইজও হচ্ছে নিয়ে নিচ্ছে সাইজ অনুযায়ী। তো জুতাটা প্যাকিং করে নিচ্ছিল আর কি বক্স ভরে। যাক বাবা, তো তারপর হচ্ছে বাসায় এসে রাইসামনির পার্সেলটা খুলে দেখলাম রাইসামনির জন্য একটি সুন্দর জুতা, তারপর হচ্ছে তার কিছু চকলেটস, স্ন্যাক্স, খাবার দাবার আর কি এখানে দেওয়া হয়েছে। প্লাস হচ্ছে ওর জন্য কিছু বই পাঠানো হয়েছে, প্লাস পেন্সিল বক্স, মানে যাবতীয় পড়ালেখার যা যা জিনিস আছে ওর বাবা ওর জন্য পাঠাইছে আর কি। তো এই আর কি, আজকে সারাদিনই হচ্ছে মার্কেটে কাটে আসলাম। এই আর কি, অনেক টায়ার্ড ছিলাম আমরা সবাই। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।